চলুন আজ উঠি সেই পথে যেখানে বিশ্বাসী ভরসা আর শেষ প্রান্তে মা বৈষ্ণোদেবীর আশীর্বাদ। জম্মু ও কাশ্মীরে চিত্রকূট পর্বতের কোলে অবস্থিত বৈষ্ণোদেবীর গুহা ১৩ কিলোমিটার লম্বা যাত্রাপথ, যেটা ভক্তরা পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে কিংবা হেলিকপ্টারে করেও অতিক্রম করেন। মুখে থাকে একটাই নাম, জয় মা বৈষ্ণোদেবী। বিশ্বাস করা হয় দেবী এখানে মহাকালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতী এই ৩ রূপে বিরাজ করছেন। মন্দিরের মূল গুহায় কোনো মূর্তি নেই, বরং ৩টি পিণ্ডের মাধ্যমে এই ৩ শক্তির পুজো করা হয়। যাত্রাপথে ভক্তরা হাঁটতে হাঁটতে গেয়ে ওঠেন মাতার ভজন। চারপাশে পাহাড়ি হাওয়া আর পবিত্র ধ্বনিতে মন ভরে ওঠে। একটি বিশেষ স্থান আছে যাত্রাপথে, অর্ধকুমারী, যেখানে দেবী মা তপস্যা করেছিলেন ভৈরবনাথের হাত থেকে পালাতে গিয়ে। এই জায়গাতেও আশীর্বাদ নিতে থামেন বহু তীর্থযাত্রী। আর শেষে মা বৈষ্ণোদেবীর গুহা দর্শনের পর কেউ ভোলে না ভৈরবনাথের মন্দিরে যাওয়া, কারণ বিশ্বাস করা হয় ভৈরব দর্শন ছাড়া যাত্রা অসম্পূর্ণ। এখানে ক্লান্তি থাকে কিন্তু অভিযোগ থাকে না, কারণ প্রত্যেক কষ্টের শেষে থাকে দর্শন, আর সেই এক ঝলকেই মুছে যায় সব ক্লান্তি। এছাড়া প্রতি বছরের নবরাত্রিতে এখানে বিশাল আয়োজন হয়, যেখানে লাখো লাখো ভক্ত মাতার বিশেষ পুজো ও আরতিতে অংশ নেয়। সারা গুহা চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে এক পার্থিব অনুভব। বৈষ্ণোদেবী যাত্রা শুধু তীর্থ নয়, এ এক আত্মিক শক্তি ও বিশ্বাসের পরীক্ষার পথ।